মুহাম্মাদীর উম্মত গুলোকে আমাকে দান করেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন, না না, এই স্পেশাল উম্মত গুলো আমি আমার প্যারা হাবিব মুহাম্মদ আরবির জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আবার দ্বিতীয় দরখাস্ত করেছিলাম, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন সমস্ত নবী উম্মতরা তাদের উম্মতদেরকে নিয়ে, নবীরা তাদের উম্মতদেরকে নিয়ে যখন হাসরের ময়দানে উপস্থিত হবে, তখন আমার উম্মতের সংখ্যা যেন একটু বেশি হয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, না না, হাসরের ময়দানে সবচেয়ে বেশি উম্মতের সংখ্যা হবে আমার প্যারা হাবিব মুহাম্মদের উম্মত। সুবহানাল্লাহ। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একটি হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ। ও আমার উম্মতেরা, তোমরা যখন বিয়ে শাদী করবে, এমন বংশের মেয়েদেরকে, এমন বাড়ির মেয়েদেরকে তোমরা বিবাহ করো যে বাড়ির মেয়েরা, যে বংশের মেয়েরা স্বামীকে বেশি মহব্বত করে, স্বামীকে বেশি ভালোবাসে। আর এমন বংশে তোমরা বিবাহ করো যে বংশের মেয়েদের সন্তান বেশি হয়। ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, কারণ হলো কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার উম্মতের সংখ্যা বেশি দেখিয়ে আমি সমস্ত নবীদের সামনে গর্ব করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও উম্মতে মুহাম্মাদী, শোনো, তোমাদেরকে আমি মধ্যমপন্থী উম্মত হিসেবে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, লিতাকুনু শুহাদা আলান নাস, কাল কিয়ামতের ময়দানে, কঠিন মহাহাসরের দিনে সমস্ত উম্মতরা যখন তাদের নবীদেরকে অস্বীকার করবে, বলবে নবীরা কোনো দায়িত্ব পালন করে নাই, তখন সমস্ত নবীদের পক্ষে তোমরা উম্মতে মুহাম্মদী সাক্ষী দিয়ে সমস্ত নবীদেরকে তোমরা সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি, তাফসীর ইবনে কাসীরের মধ্যে একটি হাদিস এনেছেন। তিনি বলেছেন, ইউদআ নূহ ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন, আহ্বান করবেন, আর বলবেন, নূহ, আমি যে তোমাকে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব দিয়েছিলাম, তুমি কতটুকু পালন করেছ? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিবেন, আল্লাহ, আমি 900 বছর আপনার রাস্তায় মানুষকে আহ্বান করেছি, রিসালাতের দিকে মানুষকে আহ্বান করেছি, তাওহীদের দিকে মানুষকে আহ্বান করেছি, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক হলো 900 বছর দাওয়াত দিয়েছি, অথচ মাত্র 40 জন পুরুষ, 40 জন মহিলা ছাড়া কেউ ইসলাম গ্রহণ করে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন, ইউদআ কওম নূহ ইয়াউমাল কিয়ামাহ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে আহ্বান করা হবে, ডাকা হবে, বলা হবে, বলো নূহ তোমাদের উপর দায়িত্ব পালন করেছে কিনা? তারা সকলে অস্বীকার করে বলবে, মা আতানা মিন নাযীরিন ওয়ালা মিন আহাদিন, কেউ আমাদেরকে নবুয়তের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব, দাওয়াত নিয়ে কেউ যায় নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আমরা দেখিই নাই, অস্বীকার করে বসবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নূহ, তুমি বলছো তুমি দায়িত্ব পালন করেছ, অথচ তারা বলছে দায়িত্ব পালন করো নাই। এখন তোমার পক্ষে সাক্ষী কে? মাইয়াশহাদু লাক, কে তোমার পক্ষে আমার কাছে সাক্ষী দান করবে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বললেন, আমার পক্ষে উম্মতে মুহাম্মদীর উম্মতরা সাক্ষী প্রদান করবে। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদীর উম্মতদেরকে ডাকা হবে, ও উম্মতে মুহাম্মদী, তোমরা কি নূর পক্ষে সাক্ষী দিবে কিনা?
উম্মতি মুহাম্মাদি বলবে হ্যাঁ হ্যাঁ আমরা মুহাম্মদ, শুধু নূহ নবী নয় সমস্ত নবীদের পক্ষ থেকে আমরা সাক্ষী দিব, আমরা সাক্ষী দিলাম